সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে সরিষার দানার মতো ঈমান। কি ঈমান? লা ইলাহা। ওই লোকটা জান্নাত যাবে। অনেকদিন জাহান্নামে খাটাখাটি করার পর আল্লাহ ডাক দিয়ে বলবে, এই বান্দা, তোর ভিতরে একটু জাররা পরিমাণ ঈমান দেখছি। কয় আল্লাহ তাই? বলে হ্যাঁ। কয় বাহির হ। সুবহানাল্লাহ। হাদিসের ব্যাখ্যা কয় জাহান্নাম থেকে বাহির হ। বাহির হওয়ার পর বলবে, আল্লাহ আমাকে বাহির করে কই নিয়ে যাবেন? আরো বড় জাহান্নামে। কয় না না, বড় আর জাহান্নামে খাটা লাগবে না, তুই জাহান্নামের আগুন থেকে একটু উঁচা জায়গায় যা। আল্লাহর বান্দা বলবে, মালিক তোমার কাছে লাখো কোটি শুকর, আর আমার কোনো চাওয়া পাওয়ার দরকার নাই, শুধু আগুনটা থেকে উপরে উঠাইলেন এটাই আমি খুশি। সুবহানাল্লাহ, জোরে কর। কিছুদিন পর আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আরেকটা কথা বলবো? কয় বলো। কয় আল্লাহ জাহান্নাম থেকে উঠাইয়া আপনি যেহেতু আমাকে উপরে উঠাইছেন, তাহলে আমার তো বড় আনন্দ, একটু জাহান্নাম থেকে একটু জাহান্নামের দরজার কাছে নিয়ে যান, জাহান্নামের দরজা ওখানে নিয়ে যান। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলে, আর কিছু চাবি না তো? তাহলে লেখ, তুই সই দে, সিগনেচার কর যে আর কিছু চাবি না। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি আপনার জাতের কসম করে বললাম আমার আর কোনো চাওয়ার দরকার নাই। আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলবেন, আবার কিছুদিন থাকার পর বলবেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে উঠাইলেন, আরেকটু উপরে উঠাইলেন, গেটের কাছে নিয়ে গেলেন, একটু দয়া করে জাহান্নাম থেকে বাহির করে একটু বাহিরের মুক্ত বাতাসে নিয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, তুই না একে একে কয়েকবার চুক্তি করলি, চুক্তি ভঙ্গ করিস কেন? আল্লাহর বান্দা কি বলে দেখেন, আল্লাহর বান্দা বলে, আল্লাহ আমি কি চুক্তি কোনো মানুষের সাথে করতেছি? আমি তো চুক্তি করতেছি আমার মালিকের সাথে। মালিকের সাথে আমার সম্পর্ক। আমার মালিক না আপনি, আপনি না আমার রব। বাপের সাথে সন্তান চুক্তি করলে, ভঙ্গ করলে কোনো সমস্যা নাই। এই পৃথিবীতে বাপ মায়ের থেকে কত গুণ আপনি ভালোবাসেন আপনি আমারে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তাহলে এবার দস্তখত কর, আর কিছু চাবি না, এটা শেষ চাওয়া। আল্লাহর বান্দা কয়, আপনার জাত ও সিফতের কসম, আর কিছু চাইবো না, শুধু জাহান্নামটা থেকে বাইর করাইলে খুশি। এবার কয়, যা বাহির হয়ে জান্নাতের কাছে না একটা গাছের ছায়ার নিচে যায় বসবি, আর কিছু চাইবি না। কিছুদিন পর আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ জাহান্নাম থেকে উঠালেন, আবার কিছু দূরে বাহির আনলেন, জাহান্নাম থেকে বাহির করে দিলেন, গাছের ছায়ার নিচে বসাইলেন, আর কিছু দরকার নাই, জান্নাত যাওয়া লাগবে না, জান্নাতের ভিতর যাওয়ার দরকার নাই, জান্নাতের দরজার কাছে খেলে একটু বসার সুযোগ দিবেন, আমি জান্নাতটা শুধু দেখে দেখে মনের শান্তি নেব। কারণ ওই সুখ তো আমার কপালে নাই, কারণ আমার তো আমল নাই, আমি জান্নাত যাইতে পারবো না, জান্নাত আমার দরকার নাই, আমি জান্নাতটা শুধু দেখে দেখে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আর কতবার তোর ওয়াদা ভঙ্গ করবি? কয়, আল্লাহ আপনি এটা আমাকে শেষ সুযোগ দেন, জান্নাত দেখে দেখে তিনি থাকবে। কিছুদিন পর আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার জান্নাতের কোনো সিপার গলি টলি নাই? সুবহানাল্লাহ। জান্নাতের কোনো গলি টলি নাই, সিপা গলি? কয় আছে। কয়, বড় জান্নাতের দরকার নাই, ওই গলি টলিতে একটু বসার খালি সুযোগ করে দিও। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? জাহান্নাম থেকে কয়েক দফা চুক্তি করতে করতে বাহির হয়ে জান্নাতের চিপার গলির মধ্যে যায় যখন এই লোকটা বসলো, কোন লোকটা? যার মধ্যে সামান্য জর্রা পরিমাণ ঈমান আছে। এবার যায় বলবে কি জানেন, আল্লাহ আর কিছু চাওয়ার দরকার নাই, আমি জান্নাত আসছি, আর কিছু দরকার নাই। আল্লাহ এখন বলবে, এই যে তোর লিস্ট নে, তুই আরো চাইবি আমি জানি, এজন্য শেষবারের মতো একটা কাগজ আর কলম দিয়ে দিলাম, তোর জান্নাতের যা যা দরকার তুই খালি সিগনেচার কর, আমি সব তোকে দিয়ে দেব। একটু জোরে কর। আল্লাহর জান্নাতের এই বান্দাটা যখন জান্নাতের মধ্যে লিস্ট করবেন, ও তখন একদম পাওয়ারফুল হয়ে গেল। আল্লাহ বলছে, আর কেন কম চাইবো? যিনি সবথেকে এক নম্বরে নেক আমল নিয়ে জান্নাতে এসে যেই সুবিধা পেয়েছে, ওর থেকে ভালো সুবিধাগুলো এখন এই বান্দাটা খুঁজতেছে। সুবহানাল্লাহ। সুবিধা পাইতে পাইতে একেবারে জান্নাতের ভিতরে ঢুকে একেবারে জান্নাতের যত নাজ নেয়ামত সব আল্লাহর কাছে চেয়ে বসে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে কেন তোকে দিলাম জানো? তোমার অন্তরের ভিতরে জাররা পরিমাণ ঈমান আছে, এই জন্য তোকে জান্নাত দিয়ে দিলাম। কিন্তু হাদিসটা শোনেন এবার, আল্লাহর রাসূল বলেন, যার অন্তরের ভিতরে সামান্য জাররা পরিমাণ অহংকার আছে, সে জান্নাতে যাবে না।
যারা পরিমাণ যার ঈমান আছে সে জান্নাতে যাবে, যার অন্তরের ভিতরে যারা পরিমাণ অহংকার আছে সে জাহান্নামে যাবে, সে জান্নাতে যাবে না। অহংকার মানুষকে জাহান্নামে নিয়ে যায়, আর নীরবতা আর সততা আর সরলতা আর আল্লাহ তাআলার কাছে বলছেন মান তাওয়াদুআ লিল্লাহ, রাসূল বলেন মান তাওয়াদুআ লিল্লাহ রাফাআহুল্লাহ। আল্লাহর জন্য যারা বিনয় হয়, আল্লাহর জন্য যারা নম্র হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ছোট হয়, মালিক তাকে সম্মানিত করে। সুবহানাল্লাহ। এজন্য সবাই আমরা ইসলামের জন্য ছোট হতে রাজি তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা তো সবাই শান্তিতে আছি এখন, না? সবাই ভালো আছি, শান্তিতে আছি তো? আরো ভালো শান্তিতে থাকবো। আল্লাহ তাআলা যদি আমাদেরকে কোরআন সুন্নাহ মোতাবেক যদি আমরা জীবন গড়তে পারি, আগামী দিন আমাদের বাংলাদেশকে আল্লাহ তাআলা শান্তির দেশ হিসেবে যেন কবুল করে। সারা পৃথিবী আমাদের দেশে আঙ্গুল তুলে কথা বলার সাহস পাবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক না? একটু জোরে বলেন কার? কোরআনের একটা আয়াত পড়ব, দেখি কত জোরে আল্লাহু আকবার বলেন। সবাই হাত তুলে বলবেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক স্কলারদেরকে চিহ্নিত করবেন। বাংলাদেশে বিগত গভর্নমেন্টের সময় বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশের লাল গোলাপ, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের যুবকদের ভালোবাসার আইডল মিজানুর রহমান আল আজহারি 27শে জানুয়ারি বাংলার জমিনে এসে কোরআনের মাহফিল করবেন চট্টগ্রামে। একটু তার জন্য হাত মারহাবা দেন, মারহাবা কর। মিজানুর রহমান আল আজহারি আজকে বাংলার জমিনে, তাকে কোরআনের কথা বলতে দেওয়া হয় না। এ লোকটা কোন রাজনীতিবিদের সাথে জড়িত ছিল না, কোন দলের সাথে জড়িত ছিল না, কোন মাহফিলে কোরআনে কোন দলের কোন কথা বলতেন না। কিন্তু তার একটাই অপরাধ, তিনি কোন মাহফিলে গেলে লক্ষ লক্ষ জনতা এক হয়ে যায়, এটাই হচ্ছে তাদের ভয়। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে কোরআনের মাহফিল কোনো বাধা নেই, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি হচ্ছেই। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আমিন, হাত তুলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।